কি ভাবছো এটা মেঘালয়? না, এটা মেঘালয় না। তাহলে নিশ্চয়ই ভাবছো সিকিম বা নর্থ বেঙ্গল। না রে বাবা, এটা সিকিম বা নর্থ বেঙ্গলও না। দিস ইজ আওয়ার নেবার স্টেট ওড়িশা। আমি আবার একটা উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়েছি, আর এবার ডেস্টিনেশন হচ্ছে আমার একটা ওড়িশার অফবিট প্লেস কেওনঝাড়। তো চলো পয়লা সানডের সাথে তোমরাও এক্সপিরিয়েন্স করবে নতুন জায়গা। লেটস এক্সপ্লোর। বলি এই অফবিট প্লেসটা হচ্ছে ওড়িশার কেওনঝড়। এবারে আসি কিভাবে পৌঁছবে। হাওড়া থেকে তোমাদের ট্রেনে করে প্রথমে পৌঁছতে হবে জাজপুর। জাজপুর থেকে প্রাইভেট কার বুক করে ডিরেক্ট চলে যেতে পারো কেওনঝড়। ডিস্টেন্স মোটামুটি 142 কিলোমিটারের মতো, সময় লেগে যাবে 2 থেকে 2.5 ঘন্টা। স্টেশনের বাইরেও তোমরা কেওনঝড়ের জন্য ডিরেক্ট বাস পেয়ে যাবে। এবারে আসি আইটিনারিতে। কলকাতা থেকে বন্দে ভারতে করে একই দিনে আমরা পৌঁছে গেলাম কেওনঝড়। সেদিন আর কিছু ঘোরার সময় ছিল না। এখন আমরা যাচ্ছি হচ্ছে কাইজোরা ওয়াটারফলে, পিছনে দেখতে পাচ্ছ। কিছুটা হাইকিং করে যেতে হবে, চলো। নেক্সট দিন ঘুরে দেখলাম কাইজোরা ওয়াটারফল, খান্দাধার ওয়াটারফল, সানা ঘাগরা, বাড়া ঘাগরা, গোনাসিকা। নেক্সট ডে হোটেলে ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়লাম। সেদিন ঘুরে দেখলাম সীতাবেঞ্জি, ভীমকুণ্ড, গুন্ডিচা ঘাগরি, কাঞ্জারি ড্যাম। আর এই কাঞ্জারি ড্যামটা তোমরা একদম লাস্টে রাখতে পারো, তাহলে এখান থেকে পেয়ে যাবে একটা সুন্দর সানসেট দেখার সুযোগ। ভাবছো তো কোথায় থাকবে? ডোন্ট ওয়ারি, ওয়াজার সানডে আছে তো। আমরা ছিলাম কেওনঝড়ের হোটেল কসবি ইন্টারন্যাশনালে। বেশ ভালোই হোটেলটা, বাট এছাড়াও তোমরা বুক করতে পারো ওড়িশা গভর্নমেন্টের নিজস্ব হোটেল পান্থনিবাস। আমরা যে হোটেলে ছিলাম তার ডিটেলস আর যে ড্রাইভারের সাথে আমরা পুরো ট্রিপ করেছি তারও ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, প্লিজ চেক করে নিও। আর আজকের ভিডিওটা হেল্পফুল মনে করলে লাইক শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা। আরও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য ফলো করে দাও ওয়াজার সানডেকে। বাই বাই।